তফসিল ঘোষণার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে যখন চাকসু নির্বাচনের আমেজ বইতে শুরু করে তখনই ঘটে ভয়াবহ এক সংঘর্ষ, যাতে আহত হন ৫ শতাধিক শিক্ষার্থী। একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যার মারাত্মক প্রভাব পড়েছে ভোটের আমেজে। থমকে গেছে শিক্ষার্থীদের চাকসু কেন্দ্রিক তৎপরতা। তবে এত কিছুর পরও নির্বাচন যথাসময়ে করার ব্যাপারে অনড় কর্তৃপক্ষ। ৩৫ বছর পর চাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর, যা ঘিরে ক্যাম্পাস জুড়ে বইতে শুরু করে নির্বাচনের হাওয়া। তবে হঠাৎ করেই যেন ছন্দপতন। গত ৩০ ও ৩১ আগস্ট স্থানীয়দের সাথে শিক্ষার্থীদের ভয়াবহ সংঘর্ষে ভাটা পড়ে ভোটের আমেজে। সংঘর্ষের পর আতঙ্ক উদ্বেগ এখন ক্যাম্পাস জুড়ে। সংঘাতে ৫০০-র বেশি শিক্ষার্থী আহত হওয়ায় তার প্রভাব পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও। চাকসু নির্বাচন এখানে অবশ্যই একটা ফ্যাক্ট ছিল, কারণ আপনার স্টুডেন্টদের উপর হামলা হয়েছে। যারা সেখানে হচ্ছে যে সামনে গিয়েছে তারা সেখানে নেতৃত্ব, যদিও তাদের নেতৃত্ব দেওয়ার কোনো দক্ষতাই নেই। চাকসুকে কেন্দ্র করে কেউ কেউ ফুটেজবাজি রাজনীতি করতে পারে। চাকসুকে কেন্দ্র করে কেউ কেউ নিজের জাহির করার জন্য বা নিজেকে একটা শিক্ষার্থীদের মাঝে পরিচিত করানোর জন্য এটা হতে পারে। হ্যাঁ, রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে তাদের সহায়তায় হচ্ছে একটা সুন্দর পরিবেশে আমাদের চাকসু নির্বাচন যথাসময়ে আয়োজন করবে বলে আমার মনে হয়। অভিযোগ উঠেছে এই সংঘর্ষেও প্রভাব ছিল চাকসু নির্বাচনের, কেননা নির্বাচন কেন্দ্রিক নানা সমীকরণ কাজ করেছে বলে দাবি ছাত্রনেতাদের। তাই ভোটের আগে ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ চান তারা। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তবে শিক্ষার্থীরা যেখানে অনিরাপদ, শিক্ষার্থীদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে তো চাকসু এটা পরের প্রশ্ন। প্রধান প্রক্টর বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং ওরিয়েন্টেশন প্রোগ্রামে যায়। আমরা আসলে ওই প্রশাসনের দায়িত্বে কি চাকসু নির্বাচন দিব, এটা আসলে আমার একজন শিক্ষার্থী হিসেবে আমার প্রশ্ন রয়ে গেল। বিশেষ গোষ্ঠীর ব্যক্তিদের নিউজ চলে, কিন্তু এই ছাত্রছাত্রীদের যে নিরাপদ রাখা, ছাত্রছাত্রীর বাইরে আহত হয়ে যে হাসপাতালে কাতরাচ্ছে, এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো জ্ঞান নাই, দায়িত্ববোধ নাই। তবে সবকিছুর পরও নির্বাচনী কার্যক্রম থেমে নেই। সময় মতো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর কর্তৃপক্ষ, বলছেন প্রধান নির্বাচন কমিশনার। এখানে কেউ আমাদেরকে আসি বলে না যে নির্বাচন হবে না, বা নির্বাচন আমরা চাই না, বা নির্বাচন আমাদের পছন্দ হচ্ছে না, কেউ কিন্তু কিছু বলেনি। সুতরাং আমরা তো আমাদের কাজটা করতে হবে, আমরা সেটাই করছি। আমরা এখন পর্যন্ত আমাদের ওই লক্ষ্যেই আছি, কারণ আমরা খসড়া ভোটার তালিকা থেকে ফাইনাল ভোটার তালিকার জন্য আমরা যে সময়টা নির্ধারণ করেছিলাম, সেখানে আমাদের জন্য যথেষ্ট সময় আছে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে চাকসুর খসড়া ভোটার তালিকা, যাতে বেশ কিছু ভুল নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ এই তালিকায় ছাত্রী হলে কিছু ছাত্রকেও ভোটার করা হয়েছে। ভোটার হয়েছেন শিক্ষকও, যদিও তা সংশোধনের কথা বলেছে নির্বাচন পরিচালনা কমিটি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।